গুড মর্নিং, ওয়েলকাম টু শোফরিস ফ্যামিলি। চলে এলাম টাটকা ব্লগ নিয়ে। আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে। যাই হোক, আজকে অনেক তাড়াতাড়ি আমি বেরিয়ে যাচ্ছি চান খাওয়া দাওয়া করে, বিকজ আজকে অনেকগুলো মিটিংস আছে। মিটিংসগুলো কমপ্লিট করতে হবে পরপর। মিটিংসগুলো না কমপ্লিট করলে এরপরে যে সিচুয়েশনটার মধ্যে দিয়ে যাচ্ছি সেই সিচুয়েশনটা কীভাবে রিকভার করবো সেগুলো নিয়ে প্ল্যানিং আছে অনেকগুলো, যাতে সিচুয়েশনটা ভেরি সুন রিকভার করা যায়। তার জন্যই দুটো খুব ইম্পর্টেন্ট মিটিং আছে। দেখা যাক তাদের সাথে মিটিংটা করে কতটা তাড়াতাড়ি সিচুয়েশনটাকে রিকভার করা যেতে পারে। গুড ইভিনিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। হ্যাঁ, আমি সন্ধ্যাবেলা থেকে ব্লগটা শুরু করছি। আজকে সন্ধ্যাবেলাটা একটু হালকা আছি। পড়ানো ছিল না এরকম না, পড়ানো ছিল। এবার আমার কিছু স্টুডেন্টদের বাড়িতে গণেশ চতুর্থী আছে, খুলছি দেখো, কিছু স্টুডেন্টদের বাড়িতে গণেশ চতুর্থী আছে, তো সেই জন্য ওরা ওদের প্রিপারেশন নিয়ে একটু ব্যস্ত। আর এবার ওদের ম্যামও যেহেতু পুজো করবো, ওরা ম্যামকেও বেশ ভালো পরিমাণে জ্ঞান ফ্যান দিচ্ছে যে ম্যাম এইভাবে না, এটা করো, ম্যাম এটা করতে হবে, ওটা করো। যাই হোক, আমি ওদেরকে বলেছি তোরা আমাকে বল কিভাবে কি করতে হবে। দেখেছো পেছনে ব্যাকগ্রাউন্ডে সবসময় ফ্রিজ খুলছে, সবসময় ফ্রিজ খুলছে। তো যাই হোক, তো সেই কারণের জন্য একটু হালকা আছে। আর রাত্রিবেলা আমি আর মানে আজকে আমি নিজেই বললাম আমার শরীরটা এতটা মানে মাঝে মাঝে না রেস্ট নেওয়াটাও উচিত, অতিরিক্ত হয়ে যাচ্ছিল। আর ওকে নাকি একদম সময় দেওয়াই হচ্ছে না। শোনাই এনি বক্তব্য, আমরা বাড়িতে বেশিরভাগ দিনই ভেজ খাই, তো সেই জন্য আর কি আমরা একটু মিউট কর, সেই জন্য আজকে রাত্রিবেলাটা, আর মা অনেকগুলো দিন ভেজ খায়, তো আজকে রাত্রিবেলাটা যেহেতু হচ্ছে বুধবার, আমি হচ্ছে মাটন আনিস, মাটন। এবার হঠাৎ করে দুপুরবেলা আমার মনে হলো মাটনের সাথে লুচি খাই, তো আমি, বাবা, কাকু, সোনাই আমরা যেটা লুচি খাবো, শুভম আর মা ভাত খাবে। সোনাইয়ের থেকে জিজ্ঞেস করি মাটনটা কেমন হয়। রাতেই হচ্ছে আবার রাতের মিছিল, তো আজকে রাতেও আছে। এই রান্নাটা একটু আগে আগে করে নিচ্ছি। এই মিছিলে গেলে না আমার পার্সোনালি ক্যামেরা খোলার ইচ্ছে থাকে না। এর আগের দিনও আমি একবারও ক্যামেরা খুলিনি। শুভম যেটা খেয়ে ফেলে গেল, দেখো, শুভম বললো যে নারীমা কিভাবে প্রতিবাদটা হচ্ছে অন্তত ওটা দেখানো হোক, তো তখন ক্যামেরাটা খোলা হয়েছে। আর সত্যি কথা বলতে সত্যি প্রতিবাদটা দেখানো হোক। অনেকেই আছো তোমরা কলকাতায় নেই, অনেকেই আছো বিদেশে আছো, সেখান থেকেও প্রতিবাদ হচ্ছে। সবাই যে এই সাহসটা পেয়েছে, এই সাহসটাই দেখার জন্য যে ইয়েস, আমরা আর বেরোতে ভয় পাই না, আমরা বিচার চাইতে পারি, আর আমরা যে কোনো জিনিসে লেগে থাকলে সেটা আমরা হাসিল করেই ছাড়ি। এটাই আস্তে আস্তে সত্যি হয়তো সবকিছু ঠিক হবে, মতো বিচারটা পাওয়া যাবে হয়তো। এখন একটা বিগ কোশ্চেন হয়তো, কারণ শুধু একটা কানকে টানা হয়েছে, প্রচুর মাথা এখনো আছে। 9টা থেকে 10টা আমি, মা, বাবা তিনজনেই ছাদে গেছিলাম। আমাদের পাড়া থেকে অনেকেই ছাদে গেছিল। আর তারপরে রাতের খাবারটা বানিয়ে নিলাম। বানিয়ে নেওয়ার পরে তারপরে এখন দেখি শুভম মাঝখানে এলো, শুভমের আবার একটা কাজ আছে, শুভম আবার বেরোলো অনেকক্ষণ পর, দেখলে না। আজকে আমি সিরিয়াসলি নিজে ইচ্ছে করে কোনো ক্লাস করি মানে করাইনি। সবারই ওই 9টা থেকে 10টা বলছিল ক্লাস করাবো না। এবার ওইটাকে আমার শিফট করাটা একটু চাপের হয়ে যেত। আমি বললাম ঠিক আছে চ, যা করবো বা সোমবার থেকে শুরু করবো, কালকে টিচার্স ডে, কালকে কোনো ক্লাস নেই। আর ফ্রাইডে আর স্যাটারডে গণেশ চতুর্থীর জন্য আমি কোনো ক্লাস করাবো না, যা করাবো মানডে থেকে করাবো। তো একটু রেস্ট নেব। কি বক্তব্য? আমাকে টাইম দেয় না। টাইম দেয় না মানে? তোকে টাইম দেওয়াটা আমার কি কথা ছিল? হ্যাঁ, কবে থেকে? সবসময় তোমাকে শুনে তুই আমার টাইম দিস না, এখন তুমি আমার টাইম দিচ্ছ, ইচ্ছা হচ্ছে নাকি? না করবো নাকি? দুধ আছে নাকি দেখ কেমন হয়েছে শোনাই। দুধ হলো মাল্টিমিটার, একদম রগরগে ঝোলছে টাকা বলে, তাই না? দুর্দান্ত হয়েছে। আমরা একটু তেলে গা পাকাচ্ছি আমার দুটোকে, আবার পাকাপাকি শুরু। দুর্দান্ত। আমি রান্না করতে গেলে আমার কিছু না কিছু একটা হাত ফাত পুড়বি, তো আজকে ভাতের ফ্যানটা ঝরাতে গিয়ে পড়ে গেছে। আমি সোনাইকে দিদি তোমার সাথেই হয়, আমি সবসময় সোনাইকে বলি শোনাই দেখ আমি তোদেরকে হাত পুড়িয়ে রান্না করে খাবো, খুব জ্বলছে, পেস্ট লাগিয়েছি, শুভম আসুক তারপর খাবো। শুভম কালকের বাজারটা করবে, কালকের বাজারটা করে আসবে। আর ওদিকে হচ্ছে শুভমের জন্য ভাতটা করে তারপর আমি আমার জন্য লুচিটা ভাজবো। সিরিয়াসলি বলছি, আত্মা চাইছিল লুচিটা খেতে, মানে এত ইচ্ছা করছিল, আর ওটা রেজিস্ট করতে পারলাম না। প্রতিবাদ মিছিল তো শুরু হয়ে গেছে। আমি বাগুইআটিতে মাছের বাজার করতে এসেছি। এই যে পুরো জ্যাম লেগে গেছে ওইখানে, আমি সেই জন্য গাড়িটাকে এখানে পার্কিং করে রাখলাম।